আমরা সারা বাংলাদেশে এর প্রতিবাদে আমরা আবার আরেকটি 26 রচনা করব, আরেকটি 26-এর ডাক দেব। কেউ আমাদের ঠেকাতে পারবে। আপনারা জানেন যে আমাদের সোনার বাংলায় বর্তমান সময়ে প্রাণ কেড়ে নেওয়াটা অত্যন্ত সহজ হয়ে গেছে। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের অনেক মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই গতকালকে আমাদের একজন ইমানি ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ কর্মী, তাকেও তারা শহীদ করে দিছে। আমরা এটা সুন্নি জামাত হিসেবে আমরা কখনোই বরদাস্ত করতে পারি না। আপনারা দেখেছেন এর আগেও আমাদের অনেক সুন্নি আলেম ওলামাদেরকে, বিশেষ করে আমি বলে দিতে চাই আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছে। এভাবেই যদি আমাদের হত্যাকাণ্ড চলতে থাকে আমরা কোথায় যাব? এই সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ করার জন্য আমরা দেখেছি 1952 সালে ভাষা আন্দোলনরা তাদের জীবন দিয়েছে, 1971 সালে মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। আমরা দেখতে পাই এমনি ভাবে প্রত্যেকটি আন্দোলনে, জুলাই আন্দোলনে আমার ভাইরা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে নতুন বাংলাদেশ গড়েছে। কিন্তু নতুন বাংলাদেশে আমরা কি স্বাধীনতা পেয়েছি? নতুন বাংলাদেশে আজকে আমরা কি পেয়েছি? আমরা দেখতে পাই আজকের এই সোনার বাংলায় হত্যাকাণ্ড, রাহাজানি, চুরি, সন্ত্রাসী, বলৎকারী দিন দিন বেড়ে যাচ্ছে। আজকে দুঃখ নিয়ে আমরা বলতে চাই আমার ভাই রইসউদ্দিনকে যে অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু তদন্ত যদি বাংলাদেশ সরকার যদি না করে আমরা আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্র করব। আমরা রইস হত্যার বিচার চাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা আমাদের দাবি দিতে চাই। আমরা যদি এই হত্যার বিচার না পাই, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বর্জন করব। আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের দাবি নিয়ে আমরা কথা বলবো। আমরা দেখব যে আমাদেরকে কে দমিয়ে রাখে। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশে আমরা আবার শাহজালালের তলোয়ার হাতে নিয়ে আমরা গর্জে উঠবো। আমরা আমাদের দাবি আদায়ের জন্য কাজ করব। আমরা রইস হত্যার বিচার চাই। আপনারা আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।